অবশেষে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে অধিদপ্তরের যে নতুন এক বিজ্ঞপ্তি অবশেষে কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে। এখানে আপনারা ৬৪ জেলার নারী-পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যদি আপনারা এসএসসি পাস করে থাকেন, তবে এখানে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং এখানে শারীরিক যোগ্যতা কি থাকতে হবে এবং বয়সসীমা কত থাকলে এখানে আবেদন করতে পারতেছেন। বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেব। তাই অবশ্যই এই ভিডিওটা সবার উপকারে আসবে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম জব সংক্রান্ত নতুন তথ্য আসার সাথে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে। ভিডিও আপলোড দেওয়ার সাথে জানি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা ১ম এই দেখব এইখানে যে ড্রাইভিং পদটি আছে এইখানে কিন্তু আপনারা ৮ম পাস হলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে। কমপক্ষে পুরুষ প্রার্থীর জন্য শারীরিক যোগ্যতা যেটা থাকতে হবে ৫ ফিট ৪ ইঞ্চি হলে কিন্তু এইখানে তারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন এবং ওজন যেটা লাগবে এখানে ১১০ পাউন্ড ন্যূনতম ওজন অবশ্যই থাকতে হবে। এখানে কিন্তু ত্রুটিমুক্ত শারীরিক গঠন অর্থাৎ শরীরের কোনো ত্রুটি এখানে থাকা যাবে না। এরপর যে ২য় নম্বর যে পদটি আছে ফায়ার ফাইটার। এখানে কিন্তু আপনারা নারী-পুরুষ কিন্তু উভয় এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল যেটা আছে ৳৯,০০০ থেকে ৳২১,৮০০ কিন্তু বেতন আর পাবেন। এটা কিন্তু ১৭ গ্রেডের চাকরি। এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন, সকল জেলার নারী-পুরুষ। তবে এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃতি বোর্ড হইতে এসএসসি পাস হলেই কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনার শারীরিক যোগ্যতা যেটা থাকতে হবে, উচ্চতা অবশ্যই আপনার ৫ ফিট ৬ ইঞ্চি ন্যূনতম। আপনার বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি থাকলে কিন্তু এইখানে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে। এখানে কিন্তু অবিবাহিতরাই এখানে আবেদন করতে পারবেন। এরপর মহিলা প্রার্থী যারা আছেন এখানে আপনারা এসএসসি পাস করে থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা যেটা থাকতে হবে ন্যূনতম আপনার ৫ ফিট ৩ ইঞ্চি থাকলে কিন্তু এইখানে আপনারা আবেদন করতে পারবেন। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি। এখানে কিন্তু প্রার্থীর ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে। এখানে কিন্তু অবিবাহিতরা নারীরাই এখানে আবেদন করতে হবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সকল জেলার নারী-পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা এসএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যদি আপনার পয়েন্ট 1.2 থেকে থাকে তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। সো এখন দেখে নেব এখানে আপনার বয়সসীমা সর্বনিম্ন আর সর্বোচ্চ কত থাকতে হবে। এখানে আপনার বয়সসীমা অবশ্যই ১৮ বছর সর্বনিম্ন থাকতে হবে এবং সর্বোচ্চ সাধারণ প্রার্থীর জন্য ৩০ বছর থাকলে কিন্তু এইখানে তারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা শহীদ সন্তানের নাতি-নাতনি এবং যে ছেলেমেয়ে যারা আছেন এখানে তাদের বয়স ২ বছর শিথিলযোগ্য। অর্থাৎ আপনার বয়স যদি ১৮ থেকে ৩২ বছর হয় তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। এইখানে কিন্তু সামনে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতেছে, এখানে কিন্তু সবকিছুই ঠিক থাকবে। পদ সংখ্যা আগের থেকে কিন্তু একটু বাড়ায় দেওয়া হতে পারে। এখানে কিন্তু ২ টি ক্যাটেগরিতে বা ২ টি পদে কিন্তু লোক নিয়োগ করে থাকেন। একটি হচ্ছে ড্রাইভার, আরেকটি হচ্ছে ফায়ার ফাইটার। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আগামী ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই কিন্তু সম্ভাবনা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার। সো আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনার কোনো মতামত আবার কোনো প্রশ্ন যদি থেকে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আপনি কমেন্টে রিপ্লাই পাবেন। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।